কনকনে শীত আর তুষারপাতও দমাতে পারেনি আন্দোলনকারীদের। রোববার ইস্তাম্বুলের ইরানি কনসুলেটের সামনে জড়ো হয়ে একদল মানুষ ইরানের পাশে আছি বলে স্লোগান দিয়েছেন। হাতে আয়াতুল্লাহ খামেনি ও খোমেনির ছবি নিয়ে তারা ইরানের প্রতি সমর্থন জানাতে সমবেত হয়েছেন। তবে এ জমায়েত শুধু সংহতির নয়, বরং এটি তীব্র প্রতিবাদের বহিঃপ্রকাশ। তাদের মতে ইরানে এখন যে অশান্তি চলছে তার পেছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিক্ষুব্ধরা এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। তাদের কুশপুত্তলিকা মাটিতে আছড়ে ফেলে পা দিয়ে মারিয়ে এরপর আগুন দেয় দেশগুলোর পতাকায়। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আমেরিকা যেখানে গণতন্ত্র আর স্বাধীনতার কথা বলেছে সেখানে শুধু রক্তপাত হয়েছে। ইরাক বা সিরিয়ার দিকে তাকালেই তা বোঝা যায়। এখন তারা ইরানের সাথেও একই চাল চালছে, কিন্তু তারা সফল হবে না। বিক্ষোভকারীরা তুরস্কের মাটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ারও জোর দাবি জানায়। তাদের মতে ইরানকে অস্থিতিশীল করতে পশ্চিমারা পরিকল্পিতভাবে কাজ করছে। আমি গত সপ্তাহেই ইরান থেকে এসেছি। সংবাদ মাধ্যমে পরিস্থিতি যতটা খারাপ বলা হচ্ছে আসলে তেমনটা নয়। আমেরিকা সবকিছুর পেছন থেকেই অশান্তি তৈরি করছে। সাধারণ মানুষ এখনও পশ্চিমাদের হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার। ইস্তাম্বুলের এ বিক্ষোভ যেন সেই বার্তাই দিয়ে গেল। নিউজ ডেস্ক, দেশ টিভি।